সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মিনি মালপোয়ার রেসিপি। শুধুমাত্র ডিম, আটা আর চিনি দিয়ে খুব সহজে সুন্দর করে এই মালপোয়াটি বানিয়ে নিতে পারবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেটা আপনি পরের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর সবশেষে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই সুন্দর মিনি মালপোয়াটি বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটি ডিম। আজকের এই মালপোয়াগুলো আমি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এখন আমি এই ডিমটাকে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে 1 থেকে 2 মিনিটের মতো ফেটালেই দেখবেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এই ডিমটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর দেখেন ডিমটা ফেটানোর পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই ডিমটা কিন্তু আমি খুব সমীভাব করব না। এখন এটাকে ফেটানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন চিনিটা দেওয়ার পর আমি এই চিনিটাকে ডিমের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মেশাতে থাকবো। এখন এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু আমি ডিমের সাথে আরো ভালোভাবে মিশিয়ে নিব। আমি ডিমের সাথে এই তেলটাকে কিন্তু আরো 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ইস্ট বা 1 চা চামচের মতো ইস্ট। এই ইস্টটা দিলে কিন্তু এই মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে। এখন এটাকে আমি আরো ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এর ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখন আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই কিন্তু আমি এখানে নিয়েছি। আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি কিছু এলাচের গুঁড়ো। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে এই গোলমরিচের পাউডারটা না থাকলে 2 টা গোলমরিচ কিন্তু খুব ভালোভাবে পিষে এর সাথে মিশিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এটা মেশানোর পর এই ডোটা কতটুকু পাতলা রেখেছি তা দেখে কিন্তু বুঝতেই পারবেন। আমি ডিমের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না, একটু নরম করে বানাতে হবে। এবার আমি চতুর্থ সাইড থেকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে। 5 মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি যে কারণে কিন্তু 5 মিনিট রাখার পর এই ডোটা আরো অনেকটাই শক্ত হয়ে এসেছে। এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু দুপাশ থেকে এরকম করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই চামিচটাকে পরিষ্কার করে নিব। আর এগুলো পিঠার শেপ দেওয়ার আগে হাতে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে কিন্তু আর লেগে যাবে না। এখন এখান থেকে কিছুটা হাতে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিব। আর এটাকে 2 হাতের তালুতে দিয়ে আমি আর একটু গোল করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি এটাকে তৈরি করে নিয়েছি। আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলের মাঝে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে এক এক করে আমি মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব।
আর এগুলো কিন্তু একটা একটা করে উল্টিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এরকম করে একটু নেড়ে দিলে কিন্তু সবগুলো এরকম উল্টিয়ে যাবে। আর এগুলো দেখেন তেলের মাঝে কিন্তু ভেসে উঠেছে। এই মালপোয়াগুলো বানানো কিন্তু খুবই সহজ। আর এভাবে কিন্তু বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এরকম যখন লাল ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো মালপোয়ার গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এই মালপোয়াগুলো কিন্তু বানানো খুবই সহজ আর এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি একটা ভাঙিয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আর ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।